তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষি করে এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা। আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথাকে স্মরণ করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সমাধান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সমাধান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে দাঁড়িয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রার্থনা করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হয়ে নারীদের ভগবান। আর আমি যদি নিষ্ঠা বলে আমি আমার স্বামীর সেবা করে থাকি, তাহলে মুনি ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ চলতে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছো যোগীরা? এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যু কেউ ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব। এই কণ্ঠস্বর আমার চেনা মনে মনে হচ্ছে। আমি সৈকত ফিরে আসলাম, পিতাও বলি পিতা নর্মদা চক্রবর্তী, তুমি তো আমার শ্বশুরের সৌকে পাঠিয়েছিলে, কিন্তু সৌকের দেবতা বলে আমায় বিতাড়িত করেছে। আমার বিবাহের কন্যাকে আমার স্বামীর মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি, এখন আমি কোথায় যাই? আমার কথা বলতে এসো, কাল বা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না ওঠার আগে বা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দেবে। আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের শান্ত দর্শন হবে, তারই বলে মালা পরিয়ে তাকে স্বামীর কে বরণ করবে। বলবে ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো। এই মন্ত্র উচ্চারণ করবে, তার পিতা মাতার কোনো ক্ষতি করতে পারবে না। এখন তুই ঘরে ফিরে চল, তাই চলো রসুয়া, তাই চলো।